আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এমএচ কিচেন বিডি। আজ আমি আপনাদেরকে দেখাবো কতটা সহজে এগ ড্রপ টমেটো স্যুপ তৈরি করা যায়। এটি খুবই টেস্টি আর খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করা যায়। তবে রেসিপিটি দেখার আগে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যেন আমি কোনো রেসিপি আপলোড করলে সাথে সাথে আপনারা দেখতে পারেন। আমি আজ এগ ড্রপ স্যুপ তৈরি করে দেখাবো। সেজন্য সবার প্রথমে একটি ডিম ফাটিয়ে নেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে ডিমটিকে বিট করে নিচ্ছি। এরপর একটি প্যানে অল্প পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। বাটারটি গলে আসলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে দিব। এরপর 1 টেবিল চামচ রসুন কুচি ও আদা কুচি দিয়ে দিব। যেহেতু এটি চাইনিজ স্যুপ এবং আমরা সবাই জানি চাইনিজ খাবার রান্না করতে হলে চুলার আঁচ হাইতে রাখতে হয়। এগুলোকে আমরা বেশি কড়া করে ভেজে নিব না। হালকা ব্রাউন কালার হয়ে আসলে টমেটো সস অ্যাড করে দিব। কিছুক্ষণ মিক্সড করে নিব। এরপর কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। 1 মিনিট পর চিলি সস ও সয়া সস অ্যাড করে দিব। এগুলোকে এভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়তে থাকবো। এবার 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। বলক উঠে না আসা পর্যন্ত ওয়েট করতে হবে। বলক উঠে আসলে কর্ন স্টার্চটা দিয়ে দিতে হবে। কর্ন স্টার্চ শব্দটা শুনে মনে হচ্ছে কি না কি, কিন্তু এটি তৈরি করা খুবই সহজ। আপনি একটি পাত্রে 1.5 টেবিল চামচ আটা ও এর ভিতর 3 টেবিল চামচ পানি নিয়ে গুলিয়ে নেবেন। তৈরি হয়ে যাবে কর্ন স্টার্চ। এখন 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দিব, তবে এটি ইউজ না করলেও হবে। এবার স্বাদ মতো সল্ট অ্যাড করে দিব। কিছুক্ষণ নাড়তে থাকবো। যখন ঘনত্বটা একটু পুরো হয়ে আসবে তখন ফাটিয়ে রাখা ডিমটি দিয়ে দিব। আপনি এভাবে এক হাত দিয়ে উপর থেকে ডিম ড্রপ করতে থাকবেন আর অপর হাত দিয়ে এভাবে চামচটি নাড়তে থাকবেন। এই স্যুপটি একটু স্পাইসি করার জন্য আমি কুচি করে রাখা ঝালগুলো অ্যাড করে দিচ্ছি এবং ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ ধনিয়া পাতাও অ্যাড করে দিব। তৈরি হয়ে গেল ঝটপট বিকালের নাস্তার জন্য এগ ড্রপ স্যুপ। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না।